প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমি আপনাদের কাছে প্রথমে জানতে চাই, আমার প্রতি আপনাদের আস্থা আছে? আমাকে কি আপনারা বিশ্বাস করেন? আমাকে কি আপনারা ভালোবাসেন? আমি আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা, জাতীয়তাবাদের প্রবক্তা, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার বিজয়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার রাজনীতির ছাত্র জীবন থেকে আমার এই নির্বাচনী ভোট মনোনয়ন পাওয়া পর্যন্ত তিনি আমার অভিভাবক, মাতৃতুল্য অভিভাবক, এই এলাকার মানুষের সুখের সাথী, আমার সাবেক প্রধানমন্ত্রী, ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চতম মাকাম দান করে। বন্ধুরা আমার, নির্বাচন অতি নিকটে, নির্বাচন সামনে রেখে আমি আপনাদের কাছে ইতিপূর্বে 5 বার নির্বাচন করেছি, 5 বারই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। শুধুমাত্র 2008 নির্বাচন আমি বিজয়ী হয়েছিলাম, কিন্তু সেইবার ছিল অ্যারেঞ্জ নির্বাচন, নৌকাকে বিজয় করা হয়েছিল। ঠিক না বেশি বলছি? এবার আল্লাহ রহমতের ষষ্ঠবারের মতো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কি আপনাদের সমর্থন পাবো তো ইনশাআল্লাহ? আমি নির্বাচনের পূর্বে, আমি যখন নির্বাচনে প্রার্থী হই, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ভবিষ্যৎ লক্ষ্য, আমি যদি এলাকায় নির্বাচিত হতে পারি, আমার দল যদি ক্ষমতায় থাকে, তাহলে পরে আমি এই এলাকার জন্য কি কাজ করতে চাই, এই এলাকার জনকল্যাণের জন্য কি কাজ করা প্রয়োজন, এলাকার মানুষকে ভালো রাখার জন্য কি কাজ করা প্রয়োজন, আমি সেই কাজগুলো পরিকল্পনা প্রণয়ন করব। সেই লক্ষ্যে আমি 19 দফা আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। ইতিমধ্যেই সেটি আমি 21 তারিখে আমার প্রতিপক্ষের পর আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এই ইশতেহারটি আমি ঘোষণা করেছি। এই ইশতেহারের আমি বিস্তারিত যাব না, তবে আল্লাহর রহমতে যদি আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাই, এই ইশতেহারটি যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বাংলাদেশের মধ্যে একটি উন্নত অগ্রসর জেলা শহরে পরিণত হবে ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ ইনশাআল্লাহ শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে। পৌরসভার জলাবদ্ধতা নিরসন হবে, পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এই প্রকল্পকে নিশ্চয় মানতে পারি। আমরা নির্বাচনের পূর্বে আমরা জনগণের কাছে আহ্বান জানাই, আমরা রাষ্ট্র পরিকল্পনা গ্রহণ করি। আমি যেমন আমার নির্বাচনী এলাকা থেকে কি করব, আমি আমার পরিকল্পনা ঘোষণা করেছি। ঠিক অনুরূপভাবে গত 6 তারিখ আমাদের পার্টির চেয়ারম্যান দীর্ঘ 18 বছর নির্বাচনের পর দেশে ফিরে আসার পর তিনি বাংলাদেশকে কিভাবে করতে চান, তার যে ভিশন, তার যে লক্ষ্য, সেটিও তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন। সুন্দর করে অনেক লোককে ফুলের মালা পরিয়ে বলছে বিএনপি থেকে যোগদান করে। আমার দেখছি 12 বলিয়া থেকে অটোমেগুলো হাতিমার 12 বলিয়ার খবর কি, রানীহাটির খবর কি, মহারাজপুরের খবর কি, বলছি এখানে তো 5 বার হাউসে মিশে আসতে হবে। অনেক লোককে নিয়ে এই মতো দুটো অপপ্রচার ছড়াচ্ছে। আমি আর বললাম না, আজকে এখানে যে সমাবেশ হয়েছে এটি জনসমুদ্র। সবকে ধন্যবাদ। নির্বাচনী কাজ শেষ, বাড়িতে ফিরে যাবেন এবং 12 তারিখের ফসল ঘরে তুলতে হবে আপনাদেরকে। কি ফসল? ধানের শীষ কেটে আমরা বাড়িতে তুলব। ঠিক না বেটি? আরো যাবে প্রতীক কি? ভোট দিব কিসে? আমার মামলের প্রতীক কি? হেফাজত আমির বাংলাগুলি বলছেন যে যারা ইসলামের নামে বাংলাদেশের মানুষকে প্রতারিত করছে তাদেরকে ভোটটা হারাম। কি
জন্যই বললাম যে জেনে বুঝে আপনাকে ভোট দিতে হবে। আপনি হারুন সম্পর্কে জানেন, আগাম দলের প্রার্থী তারা মুনাফিক কিনা। মুনাফিকের সংখ্যা কি? মুনাফিকের সংখ্যা হচ্ছে 1 নম্বর হচ্ছে যারা কথা বলে, মিথ্যা বলে। ঠিক না বেঠিক? সুতরাং তারা যদি মুনাফিক হয় তাহলে অবশ্যই তাদেরকে ভোট দেওয়া যাবে না। ঠিক না বেঠিক বলছি? আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষ, ঠিক না বেঠিক? আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সুতরাং মুনাফিক যদি হয় তাহলে তাদেরকে ভোট দেওয়া যাবে না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি এখন যে ডক্টর শফিক জামাতের আমির শীর্ষ নেতা, ঠিক না? উনি সম্প্রতি ভাব অন্য কথা গেলাম না, সম্প্রতি উনি বলেছেন স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ। কি কথাটা সঠিক না বেঠিক? মিথ্যা না? আপনার লতিফুর রহমান আমাদের এখানকার সাবেক এমপি ছিলেন, ঠিক না? আমি মিটিংয়ে বলছি, উনি বলছেন কি যে হারুন এমপি 4 বছরের দণ্ড আর 50 টাকা জরিমানা নিয়ে হারুন এমপি ঘুরে বেড়াচ্ছে। 100% মিথ্যা। তাহলে মুনাফিক সাবেক মেয়র নজরুল সাহেব বলছেন যে আমি নাকি করোনার সময় আপনাদেরকে ফেলে রেখে বিদেশ পালিয়েছি। কথা সত্য না মিথ্যা? তাহলে মুনাফিকদের ব্যাপারে আপনাকে বলিয়ে দিয়েছে, ওই ইমাম সাহেব করেছে যে মুনাফিকদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এদেরকে ভোট দেওয়া যাবে না। সুতরাং আজকে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো যে আগামী নির্বাচন আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আপনারা আমাকে 4 বার নির্বাচিত করেছেন। এই 4 বার নির্বাচনের মধ্য দিয়ে আমি কি আপনাদের চেহারা দেখা ভোট দিয়েছেন? এই চাঁপাইনবাবগঞ্জের পরিবর্তন নিয়ে এসেছি। চাঁপাইনবাবগঞ্জের এই পদ্মায় পাঁচ এবং খালেদা দিকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক না বেঠিক বলছি? এই চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল কলেজ প্রতিষ্ঠানের উন্নয়ন হারুনকি করে দিয়েছে, ঠিক না বেঠিক বলছি? চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জন্য বর্তমান প্রায় 1,000 কোটি টাকা প্রকল্প অনুমোদন করিয়েছি, আরো কিছু প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে। আমাদের মা বোনেরা অনেক দূর থেকে এসছো। বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে বাংলাদেশের মহিলাদের জন্য একটি অবিস্মরণীয় নেতৃত্ব। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মেয়েদের জন্য যা করে গেছে 50 বছরে কোন রাজনৈতিক দলই কাজ করে যায় নাই। সেই কারণে মেয়েদের আজকের এই উপস্থিতি দেখেন প্রায় অর্ধেক আমাদের মা বোনের এখানে উপস্থিত হয়েছে। আমি মেয়েদের জন্য 3,000 চেয়ার দিয়েছি, আরো 3,000 মেয়ে মাটিতে বসে আছে। প্রায় এখানে 6-7,000 শুধু মহিলাই উপস্থিতি হয়েছে। এইটি প্রমাণ করে যে বিএনপির বাড়িতে ওই বোরখালীরা যারা আজকে নতুন করে মানুষের মধ্যে চুরি করা আর অপচেষ্টা চালাচ্ছে তার জবাব আমাদের মেয়েরা দিচ্ছে। আমরা এতদিন শুনেছি যে আওয়ামী লীগের সময় লুঙ্গির মধ্যে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ এই জামাত ইসলাম এখন আপনার পর্দার মধ্যে ঢুকে গেছে ভাই। আজকে বাংলাদেশে এই মেয়েদের স্বাবলম্বী করার জন্য তারেক রহমান বলেছে যে আমরা আগামী দিনে আমাদের মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করবো, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড প্রবর্তন করবো, আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে ইমপ্রুভ করবো, আমরা চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য সেবার মানকে ইউনিয়ন পৌরসভা এবং সদর হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত করবো। এগুলো আমাদের পরিকল্পনা, এগুলো আমরা করতে চাই নাকি মারামারি করবো? আর একজনের বুঝে গাড়ি করে পেট ভরবে, বলবে পেট ভরবে? আপনারা কাজ যে করবে, কাজ যার দ্বারা হবে তাকে আপনাকে ভোট দিতে হবে, ঠিক না বেঠিক বলছি? আজকে যেটা আমি বলবো যে আগামী নির্বাচন আমাদের জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রীতিতে বিশ্বাস করে গণতন্ত্র, আপনি কেন বিএনপিকে ভোট দিবেন? আজকে মানুষের প্রশ্ন করে যে আমি কেন বিএনপিকে ভোট দিব? বলেন কেন বিএনপিকে ভোট দিবেন? বিএনপির প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে, ঠিক না বেঠিক? বিএনপি মুক্তিযোদ্ধার দল, ঠিক না বেঠিক? বিএনপি স্বাধীনতা ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, ঠিক না বেঠিক? কেন বিএনপি করবেন আপনি? বিএনপি জনগণের কল্যাণে কাজ করে, ঠিক না বেঠিক? বিএনপি গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে, ঠিক না বেঠিক? বিএনপি আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, এই নীতিতে বিশ্বাস করে, ঠিক না বেঠিক বলছি? আপনি বিএনপিকে ভোট দিবেন, ঠিক না বেঠিক? বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশের জনগণ নিরাপদে থাকে, ঠিক না বেঠিক? বিএনপি যখন ক্ষমতায় থাকে দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত হয়, বিএনপি যখন ক্ষমতায় থাকে দেশে আইনের শাসনের চর্চা হয়, ঠিক না বেঠিক বলছি? আর জামাত ইসলামকে কেন ভোট দিবেন? যদি বলি কেন দিবেন না,
তাহলে জামাতে ইসলামকে প্রথমেই বলবো তারা এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি। তারা বাংলাদেশে স্বাধীনতা চায় নাই, ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে রাজাকারদের প্রজন্ম, ঠিক না বেঠিক বলছি? আমি একটু আহ্বান জানাবো মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা ৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, আজকে সকল মুক্তিযোদ্ধা প্রজন্ম স্বাধীনতা সম্পর্কে শক্তিশালী রয়েছেন, সবাইকে দল বেঁধে দল নির্বিশেষে জাতীয়বাদী শক্তিকে ভোট দিতে হবে।